আল্লাহর নবী ফাতেমারে যেমন ভালোবাসতো ওই দুইটা ছেলে অর্থাৎ নাতিকে তেমন ভালোবাসতো। হাসান হুসাইনকে ছাড়া আল্লাহর পয়গম্বর খাবার খাইতেন না, হাসান হুসাইনকে ছাড়া আল্লাহর পয়গম্বর ঘুমাইতেন না। দুইটা নাতির বুকের দুই পাশে ধরে আল্লাহর পয়গম্বর ঘুমাইতেন। একদিন ইরানের বাদশাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ঘোড়া পাঠাইছে হাদিয়া। আল্লাহর নবী গো, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ঘোড়া, এই দুনিয়ার মধ্যে তালাশ করিয়া সবচেয়ে দামি ঘোড়া আপনার জন্য কিনলাম, পাঠাইলাম। ইরানের বাদশাহ পাঠাইবার পরে এমন সুন্দর ঘোড়া আল্লাহর পয়গম্বরের সামনে আসবার পরে হোসেন বলে, না না, আমার এই ঘোড়াটা পছন্দ হয়েছে। ও না না, এই ঘোড়াটা আপনি আমরা দিবেননি বলেন। আল্লাহর হাবিব বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। হোসেন ঘোড়ার মধ্যে লাফ দিয়ে উঠা গেল। আল্লাহর হাবিব তাকে দেখা, ঘোড়া দেখা চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর আপনি কেন কান্না করেন? বলে, এই জন্য কাঁদি, এমন একদিন আসবে এই ঘোড়া আর ঘোড়ার মালিককে বেঈমান কাফেরেরা শহীদ করে দিবে। আল্লাহু আকবার। তার মানে হোসেনও শহীদ হবে। এই ঘোড়ার নাম ছিল জুলজানা, অর্থাৎ দুই পাখাওয়ালা। এমন ভাবে দৌড়াইতো মনে হয় পাখা দিয়া ঘোড়া উঠতেছে, আসলে উঠতো না, এমন দ্রুত চলতে পারত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের কপাল থেকে পা পর্যন্ত চুম্বন করেছেন। হুসাইন বলে, না না, আপনি আমার এত আদর করেন, এ হুসাইন আমি তোমার অনেক ভালোবাসি। হুসাইন বলে, না না, আমিও আপনার বড় ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলে, হুসাইন আমি তোমারে আমার উম্মতের জন্য হাদিয়া দিয়া দিলাম। হুসাইন বলে, না না, বুঝতে পারলাম না। বলে, হুসাইন আমি স্বপ্ন দেখলাম একটা কালো ডোরা কাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ দিয়েছে। একটা কালো ডোরা কাটা কুকুর তোমার গায়ের মধ্যে, তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। এ হুসাইন, এমন একদিন আসবে বেঈমানেরা তোমাকে শহীদ করে দিবে। বলে, না না, কখন শহীদ করবে? বলে, যখন তুমি অসহায় থাকবা দুনিয়ায়, তখন তোমার বাবা থাকবে না, আমি থাকবো না, তোমার বড় ভাইটা পর্যন্ত থাকবে না, তোমাকে কারবালার প্রান্তে বেঈমানেরা শহীদ করে দিবে। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ইয়াজিদ যখন ক্ষমতার মধ্যে আসলো, জুলুম করিয়া মানুষকে অত্যাচার করে, জুলুম করে, বলে আমি মানতে পারি না। হোসাইন বলে, আমি মানতে পারি না। এবার ইরাকের লোকেরা বলে, হোসাইন আপনি মদিনা থেকে চলে আসেন। ইয়াজিদ যে জুলুম শুরু করছে, নারীদেরকে নিয়ে আনন্দ করে, ফুর্তি করে, মদ পান করে, সইতে পারি না। খেলাফতকে কলঙ্ক কলঙ্ক লাগাইতেছে, কলঙ্কের দাগ লাগাইতেছে, আপনি চলে আসেন। একটা দুইটা নয়, 350 মতান্তরে 550 সিটি আসছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে 200 সদস্যদেরকে নিয়ে 6 মাসের ছোট সন্তান, মাত্র 6 মাস বয়স, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সবাইকে নিয়ে চললেন ইরাকের প্রান্তে। সেখানে যাবে, ইরাকিদেরকে নিয়ে নতুন আবার খেলাফত কায়েম করবে, এজিদের কাছে মাথা নত করবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য যায় নাই। যুদ্ধের জন্য গেলে মহিলাদেরকে নিতেন না, শিশুদেরকে নিতেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা 6 মাসের বাচ্চা আলী আসগরকে পর্যন্ত নিয়ে গেলেন। জয়নুল আবেদিন এমন অসুস্থ ছিলেন, কোলে করিয়া বসাইয়া বসাইয়া নিয়ে গেছে কষ্ট করিয়া। যখন চলে গেল, যাওয়ার পরে হুসাইন বড় ক্লান্ত পরিশ্রান্ত। একটা ময়দানের মধ্যে তারা তাঁবু গাড়লেন। সকালবেলায় এখান থেকে আবার ইরাকের দিকে যাবে। উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল ইয়াজিদের একজন